আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় দিনে তোমাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ভেরিয়েবল সম্পর্কে শিখব। ভেরিয়েবল হলো একটি বক্স যেখানে তুমি বিভিন্ন ফল মূল সংরক্ষণ করতে পারো। ঠিক তেমনি ভেরিয়েবলও যেখানে তুমি তথ্য বা মান সংরক্ষণ করতে পারবা। ধরো তোমার কাছে একটি বক্স আছে, আমরা এই বক্সে বিভিন্ন ফল রাখতে পারি। ঠিক একইভাবে ভেরিয়েবলেও একটি বক্সের মতো যেখানে আমরা মান বা ভ্যালু রাখতে পারি। তো একটু যদি উদাহরণটা তুমি লক্ষ্য করো, তো প্রথমে আমাদের হচ্ছে কমান্ড প্রম্পটটা ওপেন করব। তো কমান্ড প্রম্পট ওপেন করে এইখানে হচ্ছে আমরা পাইথনকে প্রথমে আগে আমরা ডাকবো যে পাইথন তুমি আসো কাজ করার জন্য। তো পাইথন আসলো। তো আসার পরে এখন তুমি যদি একটা ভেরিয়েবলের নাম লিখো যে নেম, তো নেম তারপরে হচ্ছে একটা ইকুয়াল সিম্বল, যেটা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। অর্থাৎ এই অপারেটর দ্বারা বোঝাবে যে তুমি নেমের ভিতরে তুমি কোনো একটি নাম বা ভ্যালু রাখতেছ। তো নেমের ভিতরে যদি একটা ভ্যালু রাখো যে রাকিব, তো এখন যদি এন্টার দেও তাহলে কি নেমের ভিতরে তোমার এই রাকিব নামটা ব্যবহার হইতেছে। পরবর্তীতে যে কোনো জায়গায় তুমি হচ্ছে এই নেমটিকে ব্যবহার করে তুমি কি তোমার প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে পারো। বা আরো তুমি লেখলা যে এজ, এজের নাম দিলা যে তুমি 27, ভ্যালু রাখলা 7। আবার তুমি রাখলা হচ্ছে পিআই, অর্থাৎ পায়ের মান রাখলা হচ্ছে 3.1416। তো এভাবে হচ্ছে তুমি হচ্ছে ভেরিয়েবলের ভিতরে বিভিন্ন ধরনের মানগুলো রাখলা। তো প্রয়োজন অনুসারে যে কোনো সময় কল করে তুমি হচ্ছে কাজগুলো করতে পারবে। তো তুমি যদি এখন এটাকে প্রিন্ট করো যে নেম, তারপরে তুমি এস প্রিন্ট করলা, তারপরে পিআই প্রিন্ট করলা, তিনটাকেই যদি প্রিন্ট করো, কমা দিলে হচ্ছে কি যে তোমার তিনটা স্ট্রিং একসাথে কনকেট করে তোমাকে হচ্ছে প্রিন্ট করবে, অর্থাৎ যুক্ত করে প্রিন্ট করবে। তো তুমি যদি এন্টার দাও দেখো যে নেমের ভ্যালু আমরা রাকিব পাইছি, তারপরে হচ্ছে ভ্যালু আমরা এজের ভ্যালু 27 পাইছি, পায়ের ভ্যালু কিন্তু আমরা পাইছি। অর্থাৎ তুমি যখন যেখানে প্রয়োজন সেই অনুযায়ী কি করতে পারবে, ভেরিয়েবলের মানগুলো ধরে ধরে তুমি কাজ করতে পারবে। আরেকটি উদাহরণ, ধরো যে তোমার প্রিয় খাবার বিরিয়ানি, সেটা আমরা একটি ভেরিয়েবলে রাখি যে ফেভারিট ফুড, FAVORIT, ফেভারিট ফুড। তুমি এটার নাম দিলা যে বিরিয়ানি। তুমি বাংলাতেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো তুমি যদি লেখো যে বিরিয়ানি এবং যদি ক্লোজ করে যদি এন্টার দাও তাহলে তোমার ফেভারিট নামের নামটা কিন্তু বিরিয়ানি। তো এখন যদি তুমি প্রিন্ট করো প্রিন্ট FAVOURIT, তাহলে কিন্তু তোমার সেই ভেরিয়েবলের ভ্যালুটা কিন্তু দেখাচ্ছে। তো আমরা ভেরিয়েবলের কিছু মান পরিবর্তন করে প্রিন্ট করে দেখি যে কি হয়। ধরো তুমি একটি ভেরিয়েবলের না ভ্যালু রাখলা তুমি 10, আরেকটি ভেরিয়েবলের ভ্যালু রাখলা তুমি 5। তো তুমি যদি এখন প্রিন্ট করো, প্রিন্ট করে প্রথমে তুমি লেখলা যে ফার্স্ট, এটার মান দিলা তুমি রাখলা x। তারপরে তুমি একটা কি করলা যে আরেকটা স্ট্রিং নিলা, অক্ষর নিলা, যেটা কোটেশনের ভিতরে লিখতে হয়, সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতরে লিখলেই হলো। তো প্লাস, তারপরে তুমি ওয়াই এর মান রাখলা, তারপরে ওয়াই, তারপরে আবার একটা স্ট্রিং, স্ট্রিং দিয়ে সেটা তুমি কি একটা ইকুয়াল সিম্বলটা রাখলা, এবং তুমি এরপর এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা রাখলা। তাহলে দেখো যে তোমার প্রথমে কি করতেছে যে 10 আর 5 যোগ করলে যেটা হয় সেই ফলটা কিন্তু তোমার এখন দেখাচ্ছে যে 15। তো এইভাবে তুমি কাজ করতে পারবা, অথবা তুমি এই কাজটা এইভাবেও করতে পারবা যে রেজাল্ট ইকুয়াল এক্স ওয়াই প্লাস ওয়াই। তো তুমি যদি এখন এন্টার দেও এবং হচ্ছে এইখানে প্রিন্ট দেওয়ার পর এক্স আর ওয়াই এইখানে যদি না করে তুমি যদি এইখানে সরাসরি রেজাল্ট লিখে যদি প্রিন্ট করো, সেম রেজাল্টটাই কিন্তু পাইতেছো। আচ্ছা, ধরো তুমি আরেকটি উদাহরণ, যে তোমার একটা ফুটবল দল আছে, তো সেই দলের খেলোয়াড় সংখ্যা গেমের স্কোর তুমি সংরক্ষণ করবা। তো সেই জন্য তুমি প্রথমে একটা
টিমের নাম দিবা, যে টিএম, টিম নেম। তো এটার ভিতরে তুমি লেখলা যে বাংলা স্টার, একটা টিমের নাম, এবং তুমি প্লেয়ার্স সংখ্যা তুমি দিলা ইন্টিজার 11, তারপরে তুমি SCORE স্কোর দিলা যে 3, তোমার টিমের স্কোর হচ্ছে 3। এখন যদি তুমি প্রিন্ট করো বারবার, যে প্রথমে তুমি লেখলা যে টিম নেম এবং টিমের নামটা তুমি প্রিন্ট করলা, তাহলে কি টিম নেম ইজ বাংলা স্টার। তুমি সেম একইভাবে যদি লেখো যে টিম টোটাল প্লেয়ার্স, তুমি লেখলা যে প্লেয়ার্স ভেরিয়েবল। তো প্লেয়ার্সটা এখানে ভুল হয়েছে, তো আমি এখান থেকে কপি করি, কপি করে এখানে দিলাম যে প্লেয়ার্স। তাহলে তুমি কি তোমার প্লেয়ার সংখ্যাও কিন্তু দেখতে পারতেছো, এইভাবে তুমি স্কোরও দেখতে পারবা। তো এইভাবে তুমি ভেরিয়েবল গুলো তো লিখলা। এখন ভেরিয়েবল লেখার জন্য তোমার কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলোকে তোমাকে অবশ্যই মানতে হবে। যদি সেই নিয়মের বাইরে যদি তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করো, তাহলে কিন্তু সেটা ইরর দিবে। তো সেই নিয়মগুলো কি একটু দেখি। প্রথমে 1 নাম্বার হচ্ছে, ভেরিয়েবলের নাম অবশ্যই বর্ণ বা আন্ডার স্কোর দিয়ে শুরু হতে হবে। তো তুমি একটা ভ্যালিড ভেরিয়েবল হচ্ছে এর আগে যেভাবে লেখলা যে নেম একটা ভ্যালিড ভেরিয়েবল, তারপরে হচ্ছে আন্ডার স্কোর, যেহেতু আন্ডার স্কোর দিয়ে তুমি শুরু করতে পারবা, আন্ডার স্কোর দিয়ে যদি তুমি কোনো ভেরিয়েবল লেখো তাহলে সেটা কি ভ্যালিড ভেরিয়েবল। আবার প্রথমে যদি তুমি নাম্বার ব্যবহার করো, ফার্স্ট FIRST, এখন কিন্তু ইরর দিবে, অর্থাৎ প্রথমে তুমি নাম্বার ব্যবহার করতে পারবা না। অর্থাৎ প্রথমে তোমার অক্ষর অথবা আন্ডার স্কোর, এই দুইটা জিনিস দিয়ে তুমি শুরু করতে পারবা। এটা হচ্ছে রুল নাম্বার 1। তো এখন যদি দ্বিতীয় রুল যদি আমরা জানি, ভেরিয়েবলের নাম সংখ্যা দিয়ে শেষ করা যাবে কিন্তু শুরু করা যাবে না। তো তুমি সংখ্যা দিয়ে শেষ করতে পারবা ভেরিয়েবলের নাম। তো তুমি প্লেয়ার প্লেয়ার 1 নামে একটা ভেরিয়েবল লেখলা, যেখানে তুমি রাখলা যে একটা নাম রাখলা আর যে কে। তো এটা কিন্তু ভেরিয়েবল, ভ্যালিড ভেরিয়েবল, অর্থাৎ তুমি নাম্বার মাঝখানে বা শেষে তুমি লিখতে পারবা। তো এইখানে যদি তুমি লেখো যে 3, অর্থাৎ তুমি মাঝখানেও কিন্তু ভেরিয়েবলের ভিতরে মাঝখানে সংখ্যা তুমি ব্যবহার করতে পারতেছো। এটা হচ্ছে রুল নাম্বার 3। ভেরিয়েবলের নামের মাঝে তোমার স্পেস থাকা যাবে না। এখন তুমি যদি এইভাবে লেখো যে PLAYER প্লেয়ার, তুমি একটা স্পেস দিয়ে তুমি নেম লিখে তারপর দিয়ে তুমি কোনো একটা ভেরিয়েবল রাখলা, তাহলে কি একটা ইরর দিবে, অর্থাৎ মাঝখানে তুমি নামের মাঝখানে স্পেস ব্যবহার করতে পারবে না, সংখ্যা অথবা আন্ডার স্কোর ব্যবহার করতে পারবা, যেমন প্লেয়ার নেম। জুফু। তো এইভাবে একটা ভ্যালিড ভেরিয়েবল হয়ে গেল। এটা হচ্ছে রুল নাম্বার 3। ভেরিয়েবলের নামগুলো কিন্তু অবশ্যই কেস সেন্সিটিভ। তো তুমি একটা ভেরিয়েবল লেখলা যে এজের মান রাখলা তুমি 25, আবার তুমি প্রথম অক্ষর বড় হাতের লিখে তুমি এজ লেখলা, এই পেজের নাম দিলা তুমি 27, তুমি তিনটাই ক্যাপিটাল লেটারে লেখলা এজ, এটার ভ্যালু দিলা হচ্ছে তুমি 30। এখন যদি এন্টার দাও এবং প্রিন্ট করো আউটপুট, তো এজ এজ এবং এজ, তাহলে কি তিনটার মান কিন্তু আলাদা, যদিও অর্থ একই, অর্থাৎ ছোট হাতের এবং বড় হাতের এগুলো হচ্ছে ভেরিয়েবল লেখার সময় একটু খেয়াল করে লিখবে। অর্থাৎ এই বিষয়টিকে বলে হচ্ছে কেস সেন্সিটিভ, কোনো কিছু পরিবর্তন হলেই সেটি আলাদা। তো ভেরিয়েবলের নাম হিসেবে তুমি রিজার্ভ কিওয়ার্ডও ব্যবহার করতে পারবা না। যেমন ইফ নামে একটা রিজার্ভ কিওয়ার্ড আছে, তো তুমি ইফ নামে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করো তাহলে কিন্তু সে ইরর দিবে।
আবার ইলস নামে একটি তোমার রিজার্ভ কিওয়ার্ড আছে, এই নামেও যদি তুমি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করো তাহলে এরর আসবে। রিজার্ভ কিওয়ার্ডগুলো আমরা আস্তে আস্তে প্রোগ্রামিং এর সাথে সাথেই শিখে নিব আসলে যে কোনগুলো রিজার্ভ কিওয়ার্ড। অর্থাৎ রিজার্ভ কিওয়ার্ডগুলো হচ্ছে তুমি ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবা না। অর্থাৎ ভেরিয়েবল লেখার সময় যদি তোমার কখনো এরর আসে তাহলে বুঝে নিবা যে সেটা হচ্ছে রিজার্ভ কিওয়ার্ড কোথাও না কোথাও। এখন সারসংক্ষেপে যদি তোমাকে ভেরিয়েবলের নিয়মগুলো বলি, সেটা হচ্ছে যে বর্ণ বা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে, সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। স্পেসের পরিবর্তে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। বড় হাতের এবং ছোট হাতের অক্ষর আলাদা, রিজার্ভ কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। তারপরে হচ্ছে আরেকটি জিনিস যে তুমি স্পেশাল ক্যারেক্টারও কিন্তু ব্যবহার করতে পারবা না। যেমন যে তুমি দিলা যে পার্সেন্টেজ নেম দিয়ে যদি তোমার ভেরিয়েবল ডিক্লেয়ার করো তাহলে কিন্তু সেটাও তোমার এরর দিবে। অর্থাৎ তুমি কোনো স্পেশাল ক্যারেক্টার শুধু আন্ডারস্কোর ব্যতীত অন্য কিছু ব্যবহার করে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবা না। তো এই হচ্ছে ভেরিয়েবলের ডিক্লেয়ার করার নিয়ম। তো এখন যদি আমরা ডাটা টাইপ নিয়ে আলোচনা করি, ডাটা টাইপ হলো কোনো ভেরিয়েবল বা মান কী ধরনের ডাটা সংরক্ষণ করছে সেটি বোঝানোর উপায়। এটি প্রোগ্রামিং ভাষায় ভিত্তি গঠন করে, কারণ প্রতিটি ডাটার নির্দিষ্ট ধরন আছে। পাইথনে প্রচুর ধরনের ডাটা টাইপ আছে এবং আজ আমরা মজার উদাহরণগুলো দিয়ে এগুলো শিখব। তো পাইথনের প্রধান ডাটা টাইপগুলো হচ্ছে ইন্টিজার, ফ্লোয়েট, স্ট্রিং, বুলিয়ান, তারপরে হচ্ছে লিস্ট, টাপল এবং ডিকশনারি। তো এখান থেকে ইন্টিজার যে ডাটা টাইপটি সেটি হচ্ছে তোমরা বুঝতেই পারতেছো, এটি হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে, যেখানে কোনো দশমিক সংখ্যা থাকবে না। যেমন আমরা কিছুক্ষণ আগে লিখেছিলাম যে এজের মান রাখছিলাম আমরা 27 বা 37। তো এই ভ্যালুটা হচ্ছে আমাদের কি ইন্টিজার টাইপ ডাটা টাইপ। তারপরে তুমি হচ্ছে আরেকটি আমরা লিখছিলাম যে স্কোর 3, এটাও কি ইন্টিজার টাইপ ভেরিয়েবল। তো এখন একটা ভেরিয়েবলের সাথে তুমি তোমার পরবর্তী যে বছরের ভেরিয়েবলটা আসবে সেটি তুমি বের করবে। তো তুমি লেখলা যে এজের ভ্যালুটা তুমি রাখলা 25 এবং নেক্সট ইয়ার এজ তুমি লেখলা নেক্সট ইয়ার এজ। তাহলে কি এজ তোমার যে ভেরিয়েবলটি সেটির সাথে কি করতে হবে, 1 যোগ করে দিতে হবে। এখন যদি তুমি প্রিন্ট করো তো নেক্সট ইয়ার এজ, তাহলে কিন্তু তোমার কি 25-এর পরে 26টা কিন্তু আসতেছে। তারপরে হচ্ছে যে দশমিক সংখ্যা বা ফ্লোয়েট ডাটা টাইপ। ধরো তুমি প্রোডাক্টের ওজন বা মূল্যের হিসাব করতে চাও, সেক্ষেত্রে ফ্ল্যাট ব্যবহার করবা। যেমন প্রাইস, প্রাইসগুলো অনেকটা সময় এরকম হয় 99.87, বা তোমার ওজন ওয়েট যে 65.5 কেজি। তো দশমিক যুক্ত সংখ্যাগুলোকে হচ্ছে ফ্লোয়েট বলা হয়। তো ফ্লোয়েট ডাটা টাইপগুলো দিয়ে তুমি কি করবা যে হচ্ছে আয়তনের হিসাবটা তুমি একটা করতে পারো, যে যেই ক্ষেত্রে যেখানে তুমি লিখবা যে লেংথ প্রয়োজন 5.5 ইঞ্চি ধরো, আর উইথ ধরো যে হচ্ছে 2.3। এখন যদি তুমি এর আয়তনটা নির্ধারণ করো তাহলে এরিয়া নামে একটা ভেরিয়েবল নিলা, যেখানে এলিয়ান যেটি লেংথের সাথে মাল্টিপ্লিকেশন বা গুণ করলা হচ্ছে উইথ। তো আমাদের এখানে কি ভুল হইলো যে LENGHT, সরি আমরা হচ্ছে বানানটা ভুল করছিলাম। লেংথ ইনটু WIDTH। এখন যদি দেখো যে তুমি এরিয়াটা নির্ণয় করতে পারলা, তো প্রিন্ট লিখে যদি তুমি এরিয়া লেখো এখন, তাহলে কি তোমার ফ্লোয়েট ডাটা টাইপটা কিন্তু রিটার্ন পাইলা। ফ্লোয়েট দিয়ে ফ্লোয়েট গুণ করলে তুমি কি ফ্লোয়েট ডাটা টাইপটাই রিটার্ন পাবা। আরেকটি ডাটা টাইপ সেটি হচ্ছে যে স্ট্রিং। তো স্ট্রিং হচ্ছে অক্ষর বা অক্ষরের সমষ্টি, যেটি সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে লিখতে হয়। তো তুমি নেম লেখলা, নেমের ভিতরে তুমি লেখলা যে PRG, তাহলে কি এই নেমের ভিতরে PRG ভ্যালুটা সংরক্ষণ করতেছে। আর যদি তুমি নেমের ভিতরে তুমি যদি এজ রাখো, যেটি পূর্বে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে, তাহলে কিন্তু নেমের ভিতরে সেই তোমার পূর্বের ভেরিয়েবলটি কিন্তু প্রিন্ট করবে এজের যে ভ্যালুটি। দেখো যে 25, অর্থাৎ
আহ, তোমার হচ্ছে স্ট্রিং লিখতে গেলে সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতরে হচ্ছে তুমি লিখবা। আরেকটি হচ্ছে যে তোমার ডাটা টাইপ, সেটি হচ্ছে যে বুলিয়ান। বুলিয়ান ডাটা টাইপ দুইটা স্টেট নিয়ে কাজ করে, সত্য এবং মিথ্যা, এবং এর দুইটা রিজার্ভ কিওয়ার্ড, সেটা হচ্ছে ট্রু এবং হচ্ছে ফলস। তো এগুলো মূলত হচ্ছে লজিক্যাল অবস্থা যাচাই করার জন্য ব্যবহৃত হয়। যেমন তুমি লিখলা যে ইজ রেইনি, এই ভ্যালুটা তুমি দিলা যে ফলস। অবশ্যই এফ হচ্ছে বড় হাতের প্রথম অক্ষর, এবং হচ্ছে ট্রু এর ক্ষেত্রে টি হচ্ছে বড় হাতের। তো ইজ সানি, সূর্য উঠেছে কিনা। তো তুমি এটা লিখলা যে ট্রু, তাহলে কি তোমার সূর্য উঠছে ট্রু, আবার বৃষ্টিও হয় নাই ফলস। তাহলে কি দুইটা স্টেট তোমার এখানে কিন্তু ভেরিয়েবলের ভিতরে ডিক্লেয়ার করতে পারলা মান হিসেবে। তো তুমি যদি এখন প্রিন্ট করো ইজ রেইনি, তাহলে কি ফলস কিন্তু তোমার রিটার্ন করতেছে, বা এই আউটপুটটি কিন্তু তোমাকে দেখাচ্ছে। তো আরো কিছু ডাটা টাইপ আছে, যেমন হচ্ছে লিস্ট, একাধিক নাম একটি ভেরিয়েবলের ভিতরে তুমি ডিক্লেয়ার করবা। যেমন হচ্ছে তুমি যেমন নেম ওয়ান তুমি লেখলা যে হচ্ছে রাকিব, নেম টু তুমি লেখলা যে সাকিব, নেম থ্রি তুমি লেখলা যে জব্বার। তো এখন এইভাবে কিন্তু তোমার যদি 10 বা 20টি নাম থাকে, তাহলে কিন্তু নেম ওয়ান, নেম টু, নেম থ্রি, এইভাবে কিন্তু অনেকগুলো লিখতে হইতেছে। এবং পরবর্তীতে তোমার নেম ওয়ান, নেম টু, থ্রি এইভাবে কিন্তু অ্যাক্সেস গুলো করতে হবে ভেরিয়েবল গুলো। তো এটার জন্য একটা একাধিক নাম একটি ভেরিয়েবলের ভিতরে একই টাইপের ভেরিয়েবল ভ্যালুগুলো একটি ভেরিয়েবলে রাখার জন্য হচ্ছে তোমার লিস্ট ডাটা টাইপটি ব্যবহার করা হয়। তো তুমি একটা লেখলা যে নেম নামে একটা ভেরিয়েবল লেখলা, তো এটা লিস্টের জন্য হচ্ছে তোমার থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে তুমি হচ্ছে স্ট্রিং গুলো কমা দিয়ে দিয়ে লিখবা। তো প্রথমে লেখলা রাকিব, তারপরে লেখলা হচ্ছে সেম আগের মতোই সাকিব, তো তারপরে লেখলা হচ্ছে জব্বার। তো তোমার একটি কি লিস্ট টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল। তো তুমি এখন যদি প্রিন্ট করো যে নেম প্রিন্ট, তাহলে কি তিনটি ভেরিয়েবলে তুমি দেখতে পারতেছো, এবং এই ভ্যালুগুলো তুমি 0, 1, 2, 3 এইভাবে অ্যাক্সেস করতে পারবা। তো তুমি যদি এখন প্রিন্ট লিখে যদি দাও যে নেম 0, অর্থাৎ ইন্ডেক্স, লিস্টিং এর ইন্ডেক্স শুরু হয় হচ্ছে 0 থেকে। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে লিস্ট, ডিকশনারি, টাপল এগুলো নিয়ে বিস্তারিত আরো আলোচনা করবো। আপাতত দেখো যে লিস্টের ইন্ডেক্সটা হচ্ছে 0 দিয়ে শুরু হয়, এবং পরবর্তীতে 1, 2, 3 এইভাবে হচ্ছে তোমার অ্যাক্সেস করতে পারবে। 0 মানে হচ্ছে প্রথম এলিমেন্টটি। তো এখন কি করতে পারলা যে 0-তে হচ্ছে তুমি রাকিবটাকে প্রিন্ট করতে পারলা। তো 1-এ তোমার হচ্ছে 2 নাম্বার যেটি, সেটি হচ্ছে কি প্রিন্ট হইল। 2-এ হচ্ছে তোমার 3 নাম্বার প্রিন্ট হইল। তো 3 নামে কিন্তু আমাদের 3 মানে হচ্ছে 4 নাম্বার আমাদের লিস্টের আইটেম। তো 4 নাম্বার আইটেম নাই, এর জন্য কি দিচ্ছে, ইরর দিচ্ছে। তো এটা অ্যাক্সেস করার সময় একটু খেয়াল রাখবা। তো ভেরিয়েবল একটি প্রাথমিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমরা শিখলাম কিভাবে ভেরিয়েবল তৈরি করতে হয় এবং কিভাবে ভিন্ন ধরনের ডেটা সংরক্ষণ করা যায় ভেরিয়েবলের ভিতরে। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আবারও মজার বিষয় শিখব এবং লিস্ট, টাপল, ডিকশনারি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই পর্বে এই পর্যন্তই আলোচনা। তোমার একটি সাবস্ক্রিপশন হতে পারে আমাদের জন্য অনেক অনুপ্রেরণা। দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের আরো কন্টেন্ট বানাতে উৎসাহিত করো, এবং বেল আইকনে ক্লিক করে রাখো পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য।